প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা টপিকে। আজকে আমরা আলোচনা করব পার্সন। খুব মজার এবং খুব সহজ একটা বিষয়, সেটা হলো পার্সন। পার্সনের যদি আমরা এমনিতে বাংলা মানে করি, সাধারণ আক্ষরিক অর্থ সেটা হলো মানুষ, কিন্তু ব্যাকরণে এটার একটা বিশেষ অর্থ আছে। সেই অর্থটা হলো, এটাকে আমরা বলি পুরুষ বাংলা ব্যাকরণ অনুযায়ী, এবং এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এই যে এখানে দেওয়াই আছে, আর একটা সংজ্ঞাও দেওয়া আছে, ডেফিনেশন, যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন ও প্রোনাউন ভার্বকে আশ্রয় করে বসে, ভার্বকে আশ্রয় করে বসা মানে কি ভার্ব কেন্দ্রিক আর কি বসবে, ভার্বকে কেন্দ্র করে, সেটাকে আমরা কি বলতেছি? পার্সন বলতেছি। এখন পার্সন বা পুরুষ বলতেছি। তো এটারে আমরা 3 ভাগে ভাগ করছি, সবাই জানি আমরা। কি কি জানো? হ্যাঁ, ফার্স্ট পার্সন, ইয়েস, সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। তার মানে কি হলো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই 3টা ভাগে আমরা অলরেডি কি করেছি? ভাগ করেছি, এবং নাম আমরা দিয়েছি বাংলা ব্যাকরণের অনুযায়ী, যে উত্তম বা প্রথম পুরুষ, মধ্যম বা দ্বিতীয় পুরুষ, নাম বা তৃতীয় পুরুষ। এভাবে আমরা 3টা ভাগ করেছি। ফার্স্ট পার্সন কি? এখানে সংজ্ঞা যা লেখা আছে সেটা তো আছে, এমনিতেও আমরা বুঝি। সেটা হলো কি, যে আমি বলতে এবং আমার সম্পর্কিত যা সবগুলি কি ফার্স্ট পার্সন। তার মানে আমি, তাহলে আমার প্লুরাল করলে কি হবে? তাহলে আমি, তাহলে আমরা, তাহলে এই আমি, আমাকে, আমরা, আমাদের, এগুলো সবগুলোই কি? এগুলো সবগুলি ফার্স্ট পার্সন হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি খেয়াল করি দেখতে পাবো ইংলিশগুলো আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়াজ, সবগুলাই কি ফার্স্ট পার্সন। আর যখন আমরা বলতেছি যে সেকেন্ড পার্সন, তার মানে কি আমি, আর যখন আমি তোমাকে নির্দেশ করবো, তার মানে তুমি, এবং তুমি সম্পর্কিত যতগুলি ওয়ার্ড রয়েছে সেগুলি হচ্ছে সেকেন্ড পার্সন। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে ইউ, ইয়োর, ইয়স, এগুলি সবগুলি কি সেকেন্ড পার্সন। এছাড়াও সাহিত্যে আরও দায় দি, দাও দি, এগুলো ধরনের শব্দ আর কি ব্যবহার করা হয়ে থাকে, সেগুলি কিন্তু সেকেন্ড পার্সনের মধ্যেই পড়ে। এবারে আসি আমরা থার্ড পার্সন। এই যে এতক্ষণ পড়লাম যে আমি আর তুমি, এই আমি বাদ, এই তুমি বাদ, এই 2টা বাদে যা কিছু আছে সবগুলি কি ইয়েস। তো ফাইন, আমার থেকে ভালো বুঝতেছি, তোমরা দেখতেছি। আচ্ছা, তাহলে কি হইলো এখানে থার্ড পার্সন। তাহলে আমরা দেখি যে আমি বাদ, তুমি বাদ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে হি আছে, হিম আছে, হিজ আছে, শি, হার, হার্স, ইট, ইটস, দে, দ্যাম, দে, দ্যাজ, তারপরে কি বলতেছি? কামাল, পেন, বুক, ট্রি, এগুলো সবগুলি কি থার্ড পার্সন। এখন আমরা এই যে পার্সনগুলো শিখলাম, এই পার্সনের আমরা দেখি যে এটাকে আমরা মূলত 3 ভাবে ভাগ করে থাকি। একটা হলো নমিনেটিভ কেস, একটা হলো অবজেক্টিভ কেস, আর আরেকটা হইল পজেসিভ কেস। অনেকে পসেসিভ বলে, আমরা পসেসিভ উচ্চারণটা সঠিক নয়, আমরা পজেসিভ বলবো, তার মানে পজেসিভ। তাহলে আমাদের এই যে 3টা জিনিস আমরা কেস ভিত্তিতে আমরা একটু এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পার্সন লেখা আছে, এখানে সকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পার্সন দেওয়া আছে, সেকেন্ড পার্সন দেওয়া আছে, অ্যান্ড থার্ড পার্সন। তাহলে এই কেসে আমরা দেখতে পাচ্ছি নমিনেটিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। সিঙ্গুলার ফর্ম আমাদের এখানে ব্যবহার করেছি ফার্স্ট পার্সনে, অ্যান্ড উই হ্যাভ অলসো ইউজড হিয়ার সাম প্লুরাল ওয়ান্স, and we have another ones here, second persons that also are divided here, singular, plural. তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গুলার এখানে লেখা আছে, প্লুরাল এখানে লেখা আছে, and we have also another singular and plural person for the third person. তো আমরা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলি দেওয়া আছে। এখন নমিনেটিভ পার্সন, নমিনেটিভগুলোকে আমরা সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে যে ফার্স্ট পার্সন আছে আমরা দেখতে পাচ্ছি আই, এবং এটা প্লুরাল দেওয়া আছে উই। নমিনেটিভের সেকেন্ড পার্সন দেখতে পাচ্ছি আমরা সিঙ্গুলারে ইউ, প্লুরালে ইউ, সিঙ্গুলারে দাও, এখানেও দাও। আবার এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এই থার্ড পার্সনে সিঙ্গুলারে হিসি, প্লুরালে দে, ইট, এইগুলোর প্রত্যেকটার প্লুরাল ফর্ম হইল দে। এবং অবজেক্টিভ ফর্ম আমরা দেখতে পাচ্ছি আই এর মি, তারপরে ওয়ের আস, এবং ইউ, দি, ইউ, দি, হিম, হার, দ্যাম, ইট, এগুলো আমরা দেখতে পাচ্ছি। পজেসিভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা আছে মাই এবং মাইন। এখানে একটু যদি খেয়াল করি, মাই আর মাইন। আবার দেখতে পাচ্ছি আমরা এখানে আওয়াজ। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়োজ, আরও আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়োজের ক্ষেত্রে দায় দি, এগুলো দেওয়া আছে, তারপরে সেন দেন, এগুলো দেওয়া আছে, এবং হিজ, হার, দেয়ার, দেয়াস, এভাবে আমাদের দেওয়া আছে। এখন আমাদের এক্ষেত্রে একটা জিনিস মাথার ভিতরে আমাদের রাখতে হবে, যে এখানে যতগুলি আমরা ব্যবহার করেছি, এখানে একটু যদি খেয়াল করি, এখানে আমার ইউ ব্যবহার করা আছে,
সাবজেক্টে আবার অবজেক্টেও কী করা আছে, ইউ ব্যবহার করা আছে। তাহলে দুইটা আমি কীভাবে বুঝবো? খুব সোজা কথা, যদি ভার্বের পরে অবস্থান করে তাহলে অবজেক্ট সাধারণত, মানে ভার্বের পরে সেটা যদি কি বা কাকে প্রশ্ন বা কার জন্য, তিনটা জিনিস, কি কাকে কার জন্য প্রশ্ন উত্তর হয় ইউ, তাহলে কি হবে, সেটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। আর শুরুতে যদি ভার্বের আগে বাক্যের শুরুতে বসতেছে সাবজেক্ট হিসেবে, তখন তো সেটা সাবজেক্ট হচ্ছেই। আবার এখানে খেয়াল করি, হারের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, হার কিন্তু একই সাথে পজিটিভেও বসছে আবার অবজেক্টেও বসছে। এর আগের বার যেটা বলছিলাম যে হারের পরে যদি নাউন থাকে তাহলে সেটা পজিটিভ, সিঙ্গেল পজিটিভ। আর যদি হারের পরে নাউন না থাকে, সেটা যদি কি বা কাকে প্রশ্ন বা কার জন্য প্রশ্নের উত্তর হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, খুব সোজা। আবার প্রেপোজিশনের পরেও যদি এটা বসে আর এরপরে যদি কোনো নাউন না থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। এখন তেমনিভাবে হিজের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, হিজের ক্ষেত্রে কিন্তু যখন নাউন বসতেছে তখন হিজ সিঙ্গেল পজিটিভ, কিন্তু হিজের পরে যখন আর কোনো নাউন বসতেছে না তখন কিন্তু হিজ আবার কি হয়েছে, ডাবল পজিটিভ। তো ডাবল পজিটিভ যেগুলি আছে একটু যদি খেয়াল করি, আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মাইন এইটা একটা আছে, তারপরে আওয়াজ আছে, ইউজ আছে, তারপরে হার্জ আছে, দেয়াজ আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, সেটা হচ্ছে খেয়াল করলে দেখতে পাবো আমরা খুব ভালো করে, এখানে যে প্রোনাউনগুলো আছে এটাকে আমরা গ্রামারে বলি পার্সোনাল প্রোনাউন। এই যে পার্সোনাল প্রোনাউনের যে পজিটিভ ফর্ম যেগুলি রয়েছে, এই পজিটিভ ফর্মের ক্ষেত্রে কিন্তু কোনোটাতেই কিন্তু অ্যাপোস্ট্রফি বসানো নাই। অ্যাপোস্ট্রফি কি, ওই যে আমরা বলি নাই অ্যাপোস্ট্রফি এস বলি, অ্যাপোস্ট্রফি, তারপরে যে টি ব্যবহার করি, এরকম ব্যবহার করি না, এই জিনিস কিন্তু এখানে কিন্তু নাই। এইটা কিন্তু মাথার ভিতরে কিন্তু নিতে হবে। তাহলে এই যে অ্যাপোস্ট্রফি এস নাই, অ্যাপোস্ট্রফি টি, এগুলা এইখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস কিন্তু নাই। দেখো খালি শুধুমাত্র এস বসছে, শুধুমাত্র এস বসছে, শুধুমাত্র এস বসছে। আমরা যদি এখানে যদি অ্যাপোস্ট্রফি এস বসাই সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। আমাদের সব থেকে বেশি ভুল হয় কিন্তু ইটস এর ক্ষেত্রে। ইটের সাথে অ্যাপোস্ট্রফি, দ্যাট মিনস ইট ইজ অথবা ইট হ্যাজ, এইটা মাথার ভিতরে রাখতে হবে। ইট এর সাথে অ্যাপোস্ট্রফি যখন থাকবে না তখন সেটা কিন্তু পজিটিভ হিসাবে কিন্তু ব্যবহৃত হয়। এই কথাগুলি আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি তোমার এই যে এখানে পজিটিভ কেস এই জায়গায় এখানে লেখা আছে যে এটা হলো পজিটিভ। পজিটিভ যদি নাউনের সাথে, একটা নাউনের সাথে কি বসতেছে, এই সম্পর্ক যদি তৈরি করে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি পজিটিভ। আর এই পাশে আমাদের যে কথাগুলি আমি বললাম এই এতক্ষণ ধরে, সেইগুলি এখানে দেওয়া আছে। আর আরেকটা জিনিস এখানে যদি খেয়াল করি আমরা, যে এখানে সাধারণত কি বসতেছে না, আমাদের এই পজিটিভ যে ফর্মটা, সেই পজিটিভ ফর্মের সাথে আমাদের সাধারণত অ্যাপোস্ট্রফি এস হচ্ছে না। আর একটা জিনিস মাথায় রাখা লাগবে, যে পজিটিভটার পরে নাউন বসতেছে, আবার বলি, যে পজিটিভটার পরে নাউন বসতেছে সেই পজিটিভটা কিন্তু সিঙ্গেল পজিটিভ। এটা মূলত তখন আর প্রোনাউন থাকে না। আবারও বলতেছি, তখন আর প্রোনাউন থাকে না, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেমনে? যেমন আমি যদি বলি যে I haven't had my meal. এখানে খেয়াল করি, মায়ের পরে একটা কি বসেছে, নাউন বসেছে। যেহেতু মায়ের পরে নাউন বসেছে, এইটা আর প্রোনাউন নয়, এটা যেহেতু সিঙ্গেল পজিটিভ, এই সিঙ্গেল পজিটিভটা কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। তো আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম। সকলেই এই জিনিসগুলি যদি একটু বারবার দেখি, দেখার মাধ্যমে যদি প্র্যাকটিস করে থাকি, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পজিটিভের ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাবল পজিটিভের আগে যদি অফ বসে, সেটাকে আমরা কী বলতেছি, ট্রিপল বা ট্রিপল পজিশন। তো এইভাবে আমরা কি করতে পারি, পজিটিভের যে ব্যবহারগুলি সেগুলি আমরা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ, এবং আমাদের ভুলগুলি কমিয়ে নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।